হ্যালো ভাইয়া পুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর এটা কিন্তু পর্ব 4। হ্যাঁ, এটা পর্ব 4। কারণ গত পর্বে আমরা ক খ করাইছি, আজকে আমরা গ ঘ করাবো। গ ঘ করাইনি, আজকে গ নাম্বারে দেখো কি বলছে। এক্স ইজ অ্যামাউন্ট অফ এন, এন মানে স্বাভাবিক সংখ্যা 1 2 3, তোমরা তো জানো। আচ্ছা, এটা আমরা বুঝলাম। 36-এর গুণনক এবং 6-এর গুণিতক। প্রথমে আমাদের 36-এর গুণনক বের করতে হবে, এরপর 6-এর গুণিতক বের করতে হবে। তাহলে 36-এর গুণনক আমরা বের করি। 36-এর গুণনক তো আমরা বের করা জানি। 36 কিভাবে বের করতে হয়, তাই না? আমি কিন্তু ক্লাসে নিছিলাম। আচ্ছা, তোমরা যারা না পড়ো তারা বোঝো। প্রথমে 1 দিয়ে, হ্যাঁ, 1 দিয়ে 36-এর ভাগ যাই, 1 কিন্তু 36 হবে। এরপরে তুমি কি করবা? তুমি কিচ্ছু বোঝো না, ধরো তুমি হচ্ছে চাপ দিবা। 1 তো আমরা নিছি, তারপরে 2, 36 ভাগ 2 18। তাহলে 2 ইন্টু 18, 36 ভাগ 3, 36 ভাগ 3 12, 3 12 36, 3 ইন্টু 12। তাহলে 36 ভাগ 4, 36 ভাগ 4, 4 নং 36, 4 ইন্টু 9, 36 ভাগ 5, 36 ভাগ 5 7.2। তার মানে 5 যাবে না। 36 ভাগ 6, হ্যাঁ, 6 6 36, 6 ইন্টু 6। এই সংখ্যা এখানে আছে, তার মানে আর করা লাগবে না। তাহলে 36-এর গুণনক কি কি? 1 2 3 4 6 6 9 12 18 36। তো আমি একটা জিনিস কি বলছিলাম, একই সংখ্যা দুইবার লেখা যাবে না। তাহলে কি হবে? 1 2 3 4 6, আবারও 6 আছে, মানে একই সংখ্যা দুইবার লেখা যাবে না। তারপরে 9 9 12 18 36, তাই না? আচ্ছা, তাহলে এইটা তুমি এখানে লেখো, 36-এর গুণনক লেখো। 1 2 3 4, 1 2 3 4 6 9 12 18 36, 6 9 6 9 12 18 36। আচ্ছা, 36-এর গুণনক আমরা পাইলাম। এরপর আমরা কি 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 প্রশ্ন কি বলছে? 6-এর গুণিতক। 6-এর গুণিতক। তাহলে 36-এর গুণনক আমরা কিন্তু পাইলাম, এবং 6-এর গুণিতক আমরা এবার বের করতে হবে। তাহলে 6-এর গুণিতক আমরা বের করো। 6 এর গুণিতক। গুণিতক মানে নামতা, যেমন 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এরপর ডট ডট যাবে। হ্যাঁ, আমরা দিয়ে দিলাম। এবার আমাদের কি করতে বলছে? এই যে এটাই। এখন এক্স এন এর উপাদান, জাস্ট তোমাকে এখন কি করবে, একটা জিনিস, এই দুইটার মধ্যে থেকে মিল আছে কোনটা সেটা দেখো। এখানে দুইটার মধ্যে মিল দেখি 6 6 আছে। তার মানে 6-এর ছোট যেগুলো সেগুলো হবে না। তার মানে 6 মিল আছে, 6 মিল আছে। তোমরা পরীক্ষায় দাগ দেবে না, আমি বোঝানোর জন্য দাগ দিচ্ছি। তারপরে দেখো হচ্ছে কত আছে, 12, এখানে 12 আছে, এরপরে 18 আছে, এরপরে 36 আছে। তাহলে এর অ্যান্সার কত? 6 12 18 36। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বলো, কঠিন লাগলো? একেবারে কিন্তু ইজি এটা। ম্যাথ কিন্তু এটা একেবারে ইজি। আশা করি তোমাদের অনেক ভালো লাগছে ম্যাথটা। এরপরে হচ্ছে অনেক সোজা লাগছে। এরপরে হচ্ছে তার লাস্ট যেটা, আমরা শেষেটা করবো, কহ নাম্বার। তো দেখো, এক্স এলিমেন্ট অফ এন, এক্স এলিমেন্ট অফ এন, এই যে আমরা জানি স্বাভাবিক সংখ্যা এন সমান সমান, দেখো এই আগের মতো আমরা এক ক খ যেভাবে করছি সেভাবে এন সমান সমান স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6, মানে যাবে, যত আছে শত যাবে। এরপরে হচ্ছে আমরা এক্স, হ্যাঁ, এক্স এক্স সমান সমান 1 হলে, এক্স সমান সমান 1 হলে এক্স স্কোয়ার, এখানে স্কোয়ার কইছে, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কইছে বুঝলো না, এই জন্য স্কোয়ার দিচ্ছে। এখানে কিউব করতে আমি কিউব দিতাম, বুঝছো? এক্স স্কোয়ার মানে এক্স এর মান কত? 1। এক্স এর মান কত? 1। তাহলে এক্স, তাহলে একের উপরে স্কোয়ার হবে, একের দুইবার গুণ করলে 1 হয়। তো 1 কি হবে? 25-এর থেকে এটা বড় হতে হবে। 25 থেকে 1 কি বড় হয়েছে? হয় নাই, তার মানে কাটে দাও। এবং এবং x4, x⁴ সমান এক্স কত? প্রথমে ধরছি 1, এজন্য 1-এর উপরে 4 বার গুণ, 1-এর 4 বার গুণ করলে 1 হয়। এটা কি কইছে? 264 থেকে ছোট হতে হবে। হ্যাঁ, এটা ছোট হয়েছে। হ্যাঁ, যে পর্যন্ত ছোট হবে সে পর্যন্ত যাইতে হবে। আবার x ইকুয়াল 2 হলে, কমা, এক্স স্কোয়ার সমান, তাহলে 2-এর উপরে স্কোয়ার দেবো, 2 দুগুণে 4, 25, 25 থেকে বড় হতে হবে, বড় হয় না, তার মানে কাটা। এবং
এক্স টু দি পাওয়ার 4 সমান সমান 2 টু দি পাওয়ার 4 সমান 2 রে 4 বার গুণ করলে কত হয় 2 টু দি পাওয়ার 4 এদিকে দিবা 2 টু দি পাওয়ার 4 16 264 থেকে ছোট হতে হবে, এটাও শর্ত মানছে। এরপরে x ইকুয়াল 3 হলে x স্কোয়ার ইকুয়াল x কত 3 স্কোয়ার 3 3 9 25 থেকে বড় হতে হবে, বড় হয় না এখনো। এবং x টু দি পাওয়ার 4 সমান সমান 3 এর 4 বার গুণ করো 3 টু দি পাওয়ার 4 81 264 থেকে শুরু হতে হবে, হ্যাঁ হয়েছে এটা। এরপরে পরেরটা x সমান সমান 4 হলে x স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার 16 25 থেকে বড় হতে হবে, এখনো হয় নাই, তার মানে এখনো কাটা। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 এর 4 বার গুণ করলে কত হয় 4 টু দি পাওয়ার 4 256 264 এখনো মিলে নাই। x ইকুয়াল 5 হলে x স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার 5 5 25 এখানে কি বলছে 25 থেকে বড় হতে হবে, বড় হয় নাই তো। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 5 এর 4 বার গুণ করো, দেখো কত হয় 5 টু দি পাওয়ার 4 625 264 থেকে এটা ছোট মানে বড় হয়ে গেছে, হ্যাঁ তার মানে কাটা, বড় হতে হবে 264 থেকে ছোট হতে হবে, এই পর্যন্ত ছোট হয়েছে। তো আমাদের তুমি এটাও করে রাখতে পারো, তাহলে আরেকটা করতে পারো, কারণ হচ্ছে আমাদের এটা মিলে নাই। হ্যাঁ এটা আমাদের করছে কি 25 থেকে বড় হতে হবে, এটা 25 থেকে বড় হয় না, সমান হয়েছে, তাই জন্য আরেকটা করে দিই 6 হলে x স্কোয়ার ইকুয়াল 6 স্কোয়ার 6 6 36 এই দেখো 25 থেকে এইবার বড় হয়েছে। এরপরে এটা বাকি রাখবা কেন, এটা করে দাও x টু দি 4 সমান সমান 6 টু দি পাওয়ার 4 ইকুয়াল 6 এর 4 বার গুণ করলে কত হয় আমরা দেখি 6 এর 4 বার গুণ করো 1 2 9 6 1 2 9 6 264 এটা তো মিলবেই না আমরা জানি, এর থেকে ছোট বলছে আমাদের শর্তে 264 থেকে ছোট হবে। তার মানে দেখো 25 থেকে x স্কয়ার বড়, 25 থেকে 25 থেকে এটা এই যে বড় হয়েছে এখানে এসে 6 এসে। এবং এইটার অ্যান্সার কত 264 থেকে x4 ছোট হয়েছে কোথায়, এই যে এখানে 4 এ আসে, তার মানে অ্যান্সার 4 6 এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন বলো বুঝি নাই তুমি, আমি আরেকবার বলতেছি, দেখো এখানে প্রথমটা শর্ত বলছে কি 25 থেকে x স্কয়ার বড় হয়েছে কোথায় এসে, x স্কয়ার বড় হয়েছে 36 জায়গায় এসে, আর এগুলো একটু বড় হয় নাই, 25 থেকে ছোট বা সমান হয়েছে। তো 25 থেকে বড় হয়েছে হচ্ছে 6 এসে, এই জন্য আমাদের অ্যান্সার হবে 6। এবং আমাদের 264 থেকে ছোট হয়েছে কোথায় এসে, এই 264 থেকে বড় হয়ে গেছে ছোট হয়েছে হচ্ছে 4 এসে, তার মানে 4 6, এই দুইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো তোমাদের একটা বাড়ির কাজ আছে, আমি একটা জিনিস মিস্টেক করছি কি জানো, বইয়ের ভিতরে এখানে কিউব আছে আমি স্কোয়ার দিয়ে করছি, কোনো সমস্যা নাই, এটার অ্যান্সার হতে হবে আর x টু দি পাওয়ার 4, এটা ঠিক আছে। দেখো বইয়ের ভিতরে x কিউব আছে, আমি ভুলে x স্কোয়ার দিয়ে দিছি, সমস্যা নাই, এটা আমি আবার করে দেবো, কোনো সমস্যা নাই, চিন্তা কিছু করো না। এটা হচ্ছে তোমরা নিজে করো, ওকে, এটা তোমরা নিজে করবা বাসায়, যদি না পারো তখন আমাকে বলবা, আমি আবার সলভ করে দিব। তোমরা বলবো যে পারি নাই, আমি একটু মিস্টেক করে স্কোয়ার দিয়ে ফেলেছি, এখানে কিউব হবে আসলে, দুঃখিত শিক্ষার্থীবৃন্দ। তোমরা আশা করি তোমরা ভালো মাইন্ডে নেবা। তো তোমরা হচ্ছে কি করবা, এটা হচ্ছে বাসায় একটু ট্রাই করো, ওকে। জাস্ট আমি স্কোয়ার দিছি, এই যে এখানে আমি স্কোয়ার দিয়ে কিন্তু করছি, তাই না, তুমি হচ্ছে এখানে কিউব দিয়ে করো, মানে 3 বার গুণ করবা, 2 3 বার গুণ করলে 8, 3 3 বার গুণ করলে 27, তার মানে অ্যান্সার হবে 3 4। তো যাই হোক, এটা কোনো সমস্যা না, আমি কারেকশন করে আবার করে দেবো, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থাকো, আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।